এই পরিপ্রেক্ষিতে ঠাকুর বলছেন যে আসলে ভগবান বুদ্ধ ছিলেন মোর প্র্যাকটিক্যাল, অত্যন্ত বাস্তববাদী। তিনি ঈশ্বর আছেন এ কথাও যেমন বলেননি, আবার ঈশ্বর নেই এ কথাও বলেননি। শুধু বলেছেন আমার কথা মতো যদি তোমরা চলো, করো, হও, পাও। অর্থাৎ আমি যা বলি তাতে ঈশ্বর আছেন কি না আছেন সেই দিকে মাথা না ঘামিয়ে ঠাকুর বলছেন তুমি দেখো প্রথমে তোমার তুমি আছো কিনা, তোমার সত্তা আছে কিনা। সত্তা থাকলে তার মতন করে সে আছে। ওই সত্তা ঠিক রেখে যদি চলতে পারো, তারপর তুমি ঈশ্বর মানো আর না মানো তাতে কিছু আসে যায় না। তোমার সত্তা আছে মানে তোমার অস্তিত্ব আছে, তোমার অস্তিত্ব আছে মানে তোমার ভগবান তোমাতে বিরাজমান। তুমি যদি সুকেন্দ্রিক না হও, তোমার অ্যাটিচিউড বা মনোভাব, তোমার চলনা এসব বিশৃঙ্খল হয়ে যাবে। এটাই সোজা কথা। তাই সোজা কথার মধ্যে কোনো ইজিম বা বাদ নেই। তাই তিনি ঈশ্বরবাদী না নিরীশ্বরবাদী এ কথা মন্তব্য করা ঠিক হবে না। ভগবান বুদ্ধ বরং ছিলেন অত্যন্ত বাস্তববাদী, আর আমিও সেই বাস্তববাদিতাকেই সমর্থন করি, একথা বলছেন শ্রী শ্রী ঠাকুর। আসলে তিনি সেই ছিলেন সেটা তো বলছেন না, তিনি প্রকারান্তরে তাকে সমর্থন করেন। বর্তমান যুগপুরুষোত্তম মানেই পূর্ব পূর্ব অবতারদেরই তিনি ছিলেন। এক ব্যক্তি বারবার এসছেন বিভিন্ন দেশে, বিভিন্ন ভেষে, বিভিন্ন যুগ উপযোগী হয়ে। তাই ভগবান বুদ্ধ যে প্র্যাকটিক্যাল ম্যান ছিলেন, বাস্তববাদী ছিলেন, এ কথা ঠাকুর বলছেন। ঈশ্বরের শব্দের ব্যাখ্যা কি? ঈশ্বর কথাটা কোথা থেকে এসেছে? শ্রী শ্রী ঠাকুর বললেন ইস ধাতু মানে আধিপত্য। আধিপত্যের মধ্যে আছে ধা আর পা, ধারণ আর পালন। টু আফোল্ড টু নেচার, এর মধ্যে হলো ঈশ্বরত্ব। ঈশ্বর থাকুক বা না থাকুক, এটুকু তোমার থাকলেই হলো। আধিপত্য মানে ধারণ পালন। তাহলে ঈশ্বর মানে যিনি ধারণ পালন করেন। জীবন্ত আদর্শ হলে মানুষের কি লাভ হবে? হজরত মোহাম্মদ আল্লাহকে উপাসনা করার কথা বলেছেন, আমাকে পুজো করো, তা বলেননি। শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি যদি তাকে ভালোবাসো, ইউ শুড লাভ হিজ এভরিথিং, তবে তুমি তার সব কিছুকেই ভালোবাসতে পারবে। ভালোবাসলে এই হয়, আল্লাহকে যে ভালোবাসবে সে আল্লাহর রসুলকেও ভালোবাসবে। তুমি আমাকে ভালোবাসো মানে আমার এই চাদরটা ফেলে দেবে না, এটাকেও ভালোবাসবে। আমি তোমাকে ভালোবাসি মানে তোমার গেঞ্জিটাকেও ভালোবাসি। তাই লিভিং আইডিয়াল অ্যাবসলিউটলি নেসেসারি, জীবন্ত আদর্শ নিতান্ত প্রয়োজনীয় মানুষের জীবনে। লিভিং আইডিয়াল হলে সুবিধা কি হয়, আমরা অ্যাট্রিবিউট বা গুণের এক্সপ্রেশন, প্রকাশ ধরতে পারি। গুণের আধিপত্যের ভেতর দিয়ে চলতে চলতে আমাদের চলনাগুলি সহজ হয়ে ওঠে, নতুবা শূন্যে ধ্যান করা লাগে। হযরত রসুল শুধু আল্লাহর কথাই বলে গেছেন, লাভ হিম, তাকে ভালোবাসো। কখনো নিজের কথা বলেননি যে আমাকেও ভালোবাসো। কিন্তু সকলেই
ঈশ্বরের কথা যিনি বলেন, ঈশ্বরকে ভালোবাসার কথা বলেন, তাকেও লোকে ভালোবাসে। তোমার ভালোবাসা তাকেও ভালোবাসতে বাধ্য হয়। এই হচ্ছে সোজা কথা। মুসলমানরা বুদ্ধদেবকে কাফের বলে। কাফের তারাই যারা ভগবান বিশ্বাস করে না। ধর্ম মানে সত্তার ধর্ম বিশ্বাস করে না। বুদ্ধদেব তো আর তা নন। তাই ধর্মান্তর করার কথা বলে। আমি ধর্মান্তরের কথা বিশ্বাস করি না। সেই জন্য কোনো মুসলমান যদি এখানে দীক্ষা নেয়, সে ধর্মান্তরিত হলো, তা আমি বিশ্বাস করি না। বরং কনভার্ট না হয়ে ইনভার্ট হবে। ইনভার্ট মানে কি? টু লুক উইদিন, অন্তরের দিকে তাকানো। যীশুখ্রিস্ট যে কথা বলেছেন, কনভার্ট, জেসাস কোথায় বলেছেন কনভার্ট বা ধর্মান্তর করো? না তো তিনি কোথাও বলেননি। তবে শ্রী শ্রী ঠাকুরের পাশে বসা একজন একদিন জিজ্ঞেস করছেন, ইনভার্ট মানে কি ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, অভিধান খুলে দেখুন। দেখা গেল টু টার্ন ইনসাইড, অন্তরের দিকে প্রত্যাবর্তন, অর্থাৎ ওই চক্রফটর ধ্যান, অর্থাৎ নিজের অন্তরের ভেতরে তাঁর প্রতিষ্ঠা করা, তাঁর দর্শন করা। এই হচ্ছে ইনভার্ট, টু টার্ন ইনসাইড। বহির্মুখী জীব, চোখ দিয়ে শুধু চর্মচক্ষু দিয়ে আমরা বাইরের জিনিস দেখতাম, কিন্তু আমাদের যে আর একটা চোখ আছে, অন্তর্দৃষ্টি, সেই দৃষ্টির উন্মোচন হলো দীক্ষা নেওয়ার দিন থেকে। আর এই অন্তর্দৃষ্টির অনেক প্রখর হয়, ভূত ভবিষ্যৎ সব দেখতে পাওয়া যায়। আগে থেকে কোনো আপদ বিপদের টের পাওয়া যায়, সাবধান হতে পারে। শ্রী শ্রী ঠাকুর খুব খুশি হয়ে বললেন, এই কথাটা আমার সঙ্গে খুব মেলে। টু টার্ন ইনসাইড মানে সত্তামুখী করো। এই ইনভার্টটাই হচ্ছে আসল কথা। কনভার্ট না করে তোমরা সব ইনভার্ট করো। ধর্মান্তরিত না করে অন্তর্দৃষ্টি খুলে দাও। তাই ইনভার্টটা হচ্ছে এক্সিস্টেন্স, সত্তামুখী করে তোলা, অন্তর্মুখী হওয়া। তোমার যা কিছু সবই হচ্ছে এক্সিস্টেন্স, সত্তা। তাই এই সত্তামুখী করো মনকে, বহির্মুখী করো না। বোধয়ন্ত পরস্পরম কথাটা মানে কি? গীতায় মচ্চিতা মদ্ভক্তগণ প্রাণা বোধত্যয়ন্ত পরস্পরম কথয়ন্তঞ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। শ্লোকটি নিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, পরস্পর যখন আমরা কথা আলোচনা করে পরস্পর পরস্পরকে তোষণ পোষণ করি, তাদের বুদ্ধি বেড়ে যায়, তাতে উদ্দীপ্ত হয়ে ওঠে। আর তাদেরই আমি বুদ্ধিযোগ দান করি। একজন জিজ্ঞাসা করলেন, এ কথা কিরকম করে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, যেমন তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার সাথে এইরকম করছেন, এই সব বলা, এইরকম লাভ টপিক, প্রীতিসঙ্গত কত কথা আছে। আর সেগুলো বলা ভাবা করার মধ্যেই আমি নিজেই বিরাজ করি। আমার জন্যে তিনি কিনা তা আমি জানি না, তবে তিনি আমার সাথে 1 বছর
কথা নাও বলতে পারেন, কিন্তু তাকে না হলে যেন আমার চলে না। এইরকম কথা বললে অনেকের মনে হয় ঠাকুর বুঝি আমাকে অবজ্ঞা করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তার মানে তাদের নিজেদের অবজ্ঞা করার ঝোঁক আছে। ভক্তি আমি করব, আমার সেভাবে চলা লাগবে। ঠাকুর যদি শিখিয়ে দিতে থাকেন আমাকে এমন করে ভক্তি করো, ভালোবাসো, সেই শিক্ষা নিয়ে যদি আমি ভালোবাসি, তবে ধরো তোমার বউকে যদি তুমি শেখাও এমনি করে আমাকে ভালোবাসিস, এই করিস, তাহলে একেবারে সব শেষ। তখন বউ যদি ওই রকম বলে বা চলে, একেবারে মুখস্থ করা, তা কিন্তু হয় না। ভালোবাসার কোনো পদ্ধতি নেই, কোনো থিওরি নেই, কাউকে শিখিয়ে দিতে হয় না। ভালোবাসা ভেতর থেকে উপচে পড়ে, এতটুকু থাকলেই হয়। ভগবানের প্রতি প্রীতি আমাদের যত থাকবে ততই আমরা লাভবান হয়ে উঠব। তিনি সবই করেন, কিন্তু তার প্রতি আমাদের ভালোবাসা থাকলে আমরা তা বুঝতে পারি। আমাদের জাগতিকেও কোনো কাজ নেই, মেটেরিয়ালিস্টিক জগতেও কাজ নেই, আবার ইমোরাল অজাগতিক জগতেও কোনো কাজ নেই। I love him and worship him with all the materials I have. আমার যা কিছু সম্পত্তি আছে তাই দিয়ে আমি তাঁকেই শুধু ভালোবাসবো, তাঁরই পুজো করব, এইটুকু ভাব থাকলেই যথেষ্ট। মানুষের জীবনে জিজ্ঞাসা শেষ কখন হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের মাথার মধ্যে যখন কমপ্লেক্স প্রবৃত্তি নিয়ে চলা শেষ হবে, তখন আর সে প্রশ্ন শূন্য হয়ে পড়ে। পারিপার্শ্বিকের সঙ্গে আর ঠক্কর লাগে না। সেই ঠক্করটা যখন প্রবৃত্তি বা কমপ্লেক্সের সঙ্গে অ্যাডজাস্ট বা বিনায়িত হয়ে যায়, তখন সৃষ্টি হয় না আর কোনো সমস্যা। আর সমস্যা থেকেই জন্মায় প্রশ্ন। দুটো দিক আছে, একটা হলো কাম, ক্রোধ, লোভ ইত্যাদি, আর একটা দিক হলো সত্তা, বিবেক। সত্তার দিকটাই মানুষ চায়, সে যাই কিছু করুক তা কিন্তু ওই সত্তা দিয়েই বুঝতে চায়। সেই জন্যেই চায় ইষ্টানুগ কর্ম। ইষ্টানুগ করা মানে আমার যত কমপ্লেক্স বা প্রবৃত্তি আছে সব ওই ইষ্টের উপচয় করে তোলা। তা তুলতে পারলেই আসে সব কিছুর সমাধান। তখন প্রশ্নে শেষ হয়ে যায়। অনেকে আবার সত্তার সাথে কমপ্লেক্সকে জড়িয়ে ফেলে, তখন সৃষ্টি হয় উভয় সংকটের যন্ত্রণা। সেই জন্যে আমাদের সত্তাকে যত কেন্দ্রায়িত করব, তত আমাদের জীবনে সাকসেস আসবে। আর প্রশ্নশূন্য হয়ে চলতে পারব যখন প্রবৃত্তি উপচয়ী চলন শেষ হবে। শাশ্বত চলন বলতে তাহলে আমরা কি বুঝব? শ্রী শ্রী ঠাকুর বললেন, আত্মস্বার্থী চলন কোনটা আর শাশ্বত চলন কোনটা, এটা আমরা নিজেরাই ঠিক করতে পারব। যে চলন আত্মস্বার্থী হয়েও সত্তা স্বার্থকে অক্ষুণ্ণ রেখে চলে, তা স্বার্থত সত্তা স্বার্থী হয়। সত্তা সংরক্ষণই স্বার্থের উপচয়ী, যা তা আত্মস্বার্থী তো তোমার খারাপ নয়। যেমন তুমি সদাচার মেনে চলো, সদাচার মানে জীবন বর্ধনের যে আচার, আর নৈতিক আচার, বাহ্যিক আচার সব নিয়ে কিন্তু সদাচার। আবার যাতে মানুষের সত্তা অনুপ্রাণিত ও অনুপোষিত হয় তেমনভাবে কথা বলাও কিন্তু সদাচার।
কিন্তু সত্তার বিরুদ্ধে যা কিছু সবগুলি খারাপ। আত্মস্বার্থকে তো খারাপ বলাই যায়। মানুষের যাতে ভালো হয় তাই যদি করো, সেইভাবে যদি চলো, তাহলে আর খারাপ হবে না। কারণ তুমি ভাত খাও তাই পেট ভরে, এটা তোমার আত্মস্বার্থ, কিন্তু তা প্রয়োজন আছে। তার চাইতে বেশি খেলে তখন সেটা সত্তাকে খারাপ করে, বিগড়ে দেয়। ইষ্ট স্বার্থ পরিপূরণী যা, তাই হচ্ছে শাশ্বত। আর এই শাশ্বত ইষ্ট মানেই হচ্ছে কল্যাণ মুখর। তাই ইষ্ট স্বার্থ নিয়ে চলা মানেই যাতে নিজের এবং অপরের শুধু কল্যাণই কল্যাণ হবে, আর অপরের কল্যাণ নিয়ে চলব, এই বুদ্ধি থাকলেই বুদ্ধি আপনি ফুটে বার হয়। কি করলে লোকের কল্যাণ হয়, নিজেরও কল্যাণ হয়। এইভাবে উদাসীন যে থেকে যায় সে নিকটতমেরও পর হয়ে যায়, আবার দূরেরও পর হয়ে যায়। সকলের স্বার্থ রক্ষা করাই, সকলের কল্যাণ করাই আমাদের জীবনের ব্রত। কার ভাগ্য কেমন হবে ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, যার যেমন ভজন ভাগ্য তার তেমন। ভাগ্যের মধ্যে আছে ভজ ধাতু, মানে ভজনা, সাধনা। উষা নিশায় নাম ধ্যান করলে তার ভাগ্যের দরজা খুলে যায়। আর ভজনের মধ্যে আছে সেবা। তার সেবা, তার ভজন, এই তো আমাদের কাজ। এই ধরাতে এসে আর কোনো কাজ নেই। তাঁর নাম ধ্যান সাধন করলে, ভজন করলেই, সেবা মনোপ্রবৃত্তি সকলের হলেই, তখন তন্মুখী হয়ে সেবা ক্রিয়াকে আরও উদ্যত করে এগিয়ে চললে আমাদের সমস্ত দম্ভ, অহংকার, অভিমান দূর হয়ে যায়। ভজ ধাতু মানে ভক্তি। এই জন্যে ভক্তি সবচেয়ে ভালো। অভাববোধ একেবারেই হারিয়ে যায়। তাকে নিয়ে আনন্দে থাকাই হলো আসল কাজ। কিন্তু তিনি আমাকে ভালোবাসুন, এমনতর লোভ বা প্রত্যাশা থাকা ভালো নয়। তিনি সুখে থাকুন, তিনি স্বস্তিতে থাকুন, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। তিনি বা তার ভক্ত বা আচার্য আমাকে ভালোবাসবেন, এ কথা মূর্খামি। তিনি ভালোবাসুন না বাসুন, আমি তাকে ভালোবাসব, এটাই সহজ বুদ্ধি। আর তাতেই আমার কল্যাণ। যেভাবে চললে আমি তাকে পাব, এবং তার চলনে চললেই আমার অনেক ত্রুটি সংশোধন হয়ে যাবে। এই হলো ভক্তি বা ভজনের লক্ষণ। ভক্তি নিয়ে আসে জ্ঞান। এই ভক্তি ভরে চলনের মাধ্যমে আমাদের জ্ঞানের উদ্ভব হবে। সাধারণ মানুষের কাছে প্রধান হয়ে আমরা কাজ করতে পারব, তখন কমপ্লেক্স বা প্রবৃত্তি দূর হয়ে যাবে। ভক্ত যে তার কাজ করে, ঠাকুর মানে ঠাকুরের নেশা, ঠাকুরের টান। তাই ভক্তের কাজের সঙ্গে সাধারণ মানুষ পারবে কেন? নেশার মতো ভক্ত কাজ করে। আর এই ভক্তের কাজের টানে একটা নেশা দেখা যায়। এই কাজের নেশা তাকে কিছুতেই ঠেকাতে পারে না, বাধা দিতে পারে না। আমাদের দুঃখে ভগবান দুঃখ পান কি না? শ্রী ঠাকুর বললেন, সমস্ত মানুষই তার সন্তান। তাই মানুষ যত দুঃখ পায়, সমস্ত দুঃখ তাঁরই হয়। আমরা যদি তাকে ভালোবাসি, তাহলে চেষ্টা করা উচিত কেমন করে তার সে দুঃখ নিরসন করতে পারি। তাই সাধারণভাবে দেখেন না, মানুষ যত ভুল করে, ছেলেপিলেরা হাত পা কেটে ফেলে, আগুন লেগে যায়, পুড়ে যায়, কষ্ট পায়, তো প্রথম রে রে করে চিৎকার করে কেঁদে ওঠে তার মা, বাবা। তাই
আমরা তার সন্তান। আমাদের দুষ্টু চলনে ক্ষতিগ্রস্ত হয়ে কষ্ট পেলে তিনি আমাদের সকলের স্রষ্টা পরম পিতা, তিনি বেশি আঘাত পান। ছেলেপিলে বা বইয়ের পরে নেশা থাকলে তারা যাতে কষ্ট না পায়, তাদের যেন ভালো হয়, তারা যেন সুস্থ থাকে, কত বুদ্ধি অ্যাপ্লাই করে, কত ফাঁক ফোকরের কথা বলে দেয়। ঠাকুরের উপর ভালোবাসা থাকলেও ঠিক ওই রকম আসে দাদা তখন। আচ্ছা, পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে গুরু ভক্তি কেমন হওয়া উচিত, তা হনুমানের কথা শুনে আমাদের সমৃদ্ধ করলেন। তার কৃপা পেতে হলে করতে হবে, করো হও পাও, তবেই কৃপা পাওয়া যায়। সুকেন্দ্রিক হতে হবে। তিনি ধারণ পালন করেন, যিনি ধারণ পালন করেন তিনি ঈশ্বর। জীবন্ত আদর্শ একান্ত প্রয়োজন। অন্তর্দৃষ্টির জাগরণ হয় দীক্ষা নিলে। সত্তামুখী মনকে করতে হয়। আমাদের প্রবৃত্তি শূন্য প্রশ্নহীন মন ঈশ্বরের পথে ধাবিত হয়। সদাচার সত্তা পোষণী হতে হয়। ইষ্ট স্বার্থ পরিপূরণ কল্যাণকামী। যার যেমন ভজন তার তেমন ভাগ্য। ভক্তি থাকলে অভাববোধ দূরে চলে যায়। আর ভক্তিভাবে চললে জ্ঞানের উৎপত্তি হবে। আমাদের দুঃখে তিনি দুঃখিত হন, তাকে কষ্ট দেওয়া আমাদের কাম্য নয়। খুব সুন্দর আলোচনা দাদা। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি নিজে এবং সপরিবার যেন নিরোগ, ইষ্টপ্রাণ এবং সুদীর্ঘ সব দিক দিয়ে সুন্দর হয়ে উঠুন এবং পরমপিতাকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা করি দয়ালে রাঙারাতুল চরণে।